আসসালাতু আসসালামু আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ, জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। আল্লাহর রহমতে দীর্ঘদিন থেকে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং আমার অনেক ভিডিও আপনারা দেখেন অনেকে, আলহামদুলিল্লাহ। তো যথারীতি আজকে একটা জটিল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন এবং দেখবেন। এই ভিডিওতে আপনাদের অবশ্যই লাভ হবে, আপনারা সমস্ত মানব জাতির উপকার হবে এই ভিডিওটাতে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন। আজকে আমি এখানে বসছি, আমার সাথে দুইজন রোগী আছে, এই পরিবারের 4 জন রোগী, এখানে 2 জন আছে। দুইজনের সাথে আমরা কথা বলবো। মূল বিষয় হচ্ছে জিন জাতি মানব শরীরে কি কি ধরনের রোগ তৈরি করতে পারে এবং তার প্রমাণ সহ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আর 200 টাকার বিনিময়ে কিভাবে রোগ নির্ণয় করে আপনারা সঠিক চিকিৎসাটা নিতে পারেন সে বিষয়ে কথা বলবো। আমি 200 টাকার বিনিময়ে হাজিরা দেখে থাকি, তো আপনারা হাজিরা দেখে আগে রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসাটা গ্রহণ করলে আপনাদের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে এবং রুগীও সুস্থ হবে এবং অনেক কষ্ট থেকে বেঁচে যাবে। অনেক মানুষ খামোখা ডাক্তারের কাছে গিয়ে লাখ লাখ টাকা নষ্ট করে, সেটা আর করতে হবে না। এবং বর্তমান সময়ে মানব জাতির শরীরে যত রকমের রোগ আছে তার 90%ই এবং এর চেয়ে বেশি পরিমাণে রোগ জিন জাতির সৃষ্টি। আমি কিছু রোগের কথা আপনাদেরকে এখন বলবো এবং এই রোগীদের শরীরে কত রকমের রোগ যে তারা তৈরি করছে আজকে তাদের মুখে আপনারা শুনবেন এবং এর প্রত্যেকটা রোগ নিয়ে আমি চিকিৎসা দিতেছি আলহামদুলিল্লাহ। আমি প্রতিটা রোগ নিয়ে আমি কাজ করি আল্লাহর রহমতে, একমাত্র বাংলাদেশে হয়তো আমি আছি প্রত্যেক মানুষের প্রতিটা রোগ নিয়ে আমি কাজ করি। আমি শুধু জিন ধরা জিন জবাই করা বিষয় এরকম না, আমি কিন্তু প্রত্যেকটা রোগ নিয়ে কাজ করি। জিন তো স্বাভাবিক বিষয়, জিন জবাই করা, জিন হত্যা করা বা জিনকে ধরে মেরে ফেলা এগুলো খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু মানুষের রোগগুলা নিয়ে কাজ করা অনেক জটিল এবং এটা নিয়ে আমি কাজ করি। আমার চেষ্টা হচ্ছে কিভাবে কোরআন সুন্নাহর আলোকে মানুষ সঠিক চিকিৎসাটা পাবে এবং মানুষ হাসপাতালে ডাক্তারের কাছে গিয়ে যে একটা ধোকার মাঝে এখন আছে, এই যে এখন একটা বাণিজ্য চলতেছে আপনার চেক আপ বাণিজ্য, হ্যাঁ, এই ব্যবসা হুজুর ডাক্তারের কাছে গেলেই গ্যাস্ট্রিক নিয়ে গেলেও 3-4টা চেক আপ ধরাই দেয়, তাই না? তারপরে আপনার যে কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলে চেক আপ ছাড়া কোনো চিকিৎসা দেয় না এবং সেখানে হাজার হাজার টাকা মানুষের ক্ষতি হয়। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা এই জন্য করতেছি আপনারা যাতে বুঝতে পারেন যে মানব শরীরের যত রোগ আছে তার অধিকাংশই বর্তমান সময়ে জিন শয়তানের সৃষ্ট। তো আপনারা সতর্ক হন এবং আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করেন। এবং অনেক রোগ আছে যেটা আপনারা সামান্য জাড় ফুঁকে সুস্থ হয়ে যাবে। অনেক ব্যথা বেদনা আছে যেগুলো আপনারা নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট করতে পারবেন যদি আপনারা বুঝতে পারেন যে এটা জিনের সৃষ্টি, এটা জিন তৈরি করছে। কিন্তু আপনারা ধোকায় পড়ে ওই ব্যথা বেদনা নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার আরও বেশি বাড়ায় দেয়। অনেক সময় বিভিন্ন রকমের ওষুধ দেওয়া হয় যেগুলো সাইড এফেক্ট হয়, কিডনিতে সমস্যা হয়, আমাদের পেটে সমস্যা হয়, গ্যাস বেড়ে যায়। হ্যাঁ, এই যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতেছে মানুষ অনবরত, গ্যাস্ট্রিকটা পর্যন্ত জিনে তৈরি করে মানুষের পেটের ভিতরে। তাহলে আমরা রোগ নিয়ে কথা বলবো। তো যাই হোক, আপনারা 200 টাকার বিনিময়ে আমরা চেক করে দেই মানুষকে। আমার কথা হলো আপনারা জেনে নেন রোগটা কিসের জন্য আপনাদের হয়েছে, যে কোনো রোগ। আমি ক্যান্সারের রোগীরও চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ। ক্যান্সার ছিল না কিন্তু ডাক্তার 6 টাকা কেমোথেরাপি দিছে। ক্যান্সার নাই কিন্তু লক্ষ কোটি টাকা ওই রোগীর খরচ হয়ে গেছে, এরকম রোগীও আমি দেখছি। কোমরের ব্যথা ডাক্তার 5 লক্ষ টাকা খরচ করছে, আমার ভিডিও আছে অনলাইনে, এটার 5 লক্ষ টাকা খরচ করছে কোমরের ব্যথা নিয়ে, কিন্তু কোমরের ব্যথা ভালো হয় নাই। আমি ট্রিটমেন্ট দিছি 15 দিনে ভালো হয়ে গেছে। মানে জিন জাতি এমন কোনো রোগ নাই যেটা মানব শরীরে তৈরি করে না। যেমন আপনি মহিলাদের বাচ্চা নষ্ট হওয়া, তারপরে জরায়ুর সমস্যা, ব্রেস্টে টিউমার, মাথা ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বুকে ব্যথা, হাত পা বন্ধ হয়ে আসা, গ্যাসের সমস্যা, পেটে চাকার মতো হওয়া, পেটে অনেকে চাকার মতো দেখা যায়, হ্যাঁ, বুকে চাকার মতো হয়, হ্যাঁ, এই যে চাকাগুলা তৈরি হয় এগুলো সব জিনেরা তৈরি করে, ঠিক আছে? এগুলো সব জিনেরা তৈরি করে। আপনারা অনেকে এগুলো নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে টিউমার, বলবে অপারেশন করো। তো সবার আগে আপনারা চেক করে নেবেন আসলে এটা কি জিনের সমস্যা কিনা নাকি ডাক্তারি সমস্যা। আমরা এটা বলতে পারি, আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা দিয়েছেন, কিন্তু একজন ডাক্তার কখনোই জিনের কথা বলবে না।
জিন জাতিকে তারা অস্বীকার করে, ডাক্তারি ভাষায় তারা এটাকে অস্বীকার করে, কিন্তু এটা অস্বীকার করা মানে আপনি ইমান নষ্ট, আপনার ইমানের ঠিক নাই। জিন জাতিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে বারবার জিন জাতির কথা বলছে এবং এরা যে আমাদের ক্ষতি করে সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। কিন্তু আমরা মানব জাতি আজকে ডাক্তার 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 কইরা আমরা কোরআন ভুলে গেছি, কোরআন ত্যাগ করছি। একরকম কোরআনই কোনো চিকিৎসা আমরা নিতেছি না। আজকে কোরআনী চিকিৎসার সবচেয়ে বেশি প্রয়োজন এবং কোরআনী চিকিৎসার মাধ্যমেই 90% রোগ সুস্থ হওয়া সম্ভব। প্রত্যেকটা রোগ নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য ধারণ করে দেখবেন, আপনাদের উপকার হবে, আপনাদের উপকার হবে। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমি দীর্ঘ 5 বছর 4 বছর 5 বছর থেকে কাজ করতেছি এবং আমি মানুষের প্রত্যেকটা রোগ নিয়ে কিভাবে কোরআন থেকে চিকিৎসা দেওয়া যায়, কিভাবে কোরআন সুন্নাহর আলোকে রোগ মুক্তি করা যায় এবং অল্প খরচে কিভাবে মানুষ সেখান থেকে বাঁচতে পারে, ঠিক আছে, আমি সেই চেষ্টাই করতেছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সফলতার সাথে চিকিৎসা দিচ্ছি। অনেক জটিল রোগী আমি চিকিৎসা দিয়েছি। তো আমার কথা হচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর সবার মাঝে ছড়িয়ে দেবেন। আপনারা কোরআনের কাছে আসেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের যখন কোনো সমস্যা হয় তোমরা কোরআন সুন্নাহর কাছে ফিরে আসো। কোরআনের কাছে আসেন, সুন্নাহর কাছে আসেন। কোনো রকমের শিরকে যাবেন না, কোনো রকমের খারাপ কুফরিতে যাবেন না। কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা গ্রহণ করেন। আরেকটা কথা আমি ভিডিওর মাঝখান দিয়ে বলে দিই, আমাকে অনেকেই ডিস্টার্ব করে, হারাম কাজের জন্য আমাকে ফোন দেন। প্রেমিকার সম্পর্ক নিয়ে কাজ, এগুলো আমি করি না। লটারি নিয়ে আমি কোনো কাজ করি না। মানুষের ক্ষতি করার জন্য কোনো কাজ আমি করি না। আমি মানুষের রোগ নিয়ে কাজ করি, মানুষের জিনে আক্রান্ত হলে সেটা নিয়ে কাজ করি, মানুষের মানসিক সমস্যা হলে সেটা নিয়ে কাজ করি। মানসিক রোগ যেটা আমাদের সমাজে এখন আছে, পাগল আছে, এগুলো অধিকাংশই কিন্তু জিনের সমস্যা, অধিকাংশই জিনের সমস্যা। রেয়ার 100%-এর মধ্যে 1% আছে কিনা যেটা আপনার মানুষ পাগল হয়ে গেছে, এরকম 1% আছে কিনা সন্দেহ আছে। 99%ই জিনের কারণে মানুষ পাগল হয়। তো সেইটা আমরা চিকিৎসা দিতেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এই যে মহিলাদের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার বিষয়, বাচ্চা না হওয়ার বিষয়, হ্যাঁ, এগুলো ডাক্তারের কাছে গেলে পেটে চর্বি জমছে, তারপরে বলবে যে পুরুষের বীর্যের সমস্যা, মহিলাদের শুক্রাণুতে সমস্যা, হ্যাঁ, ডিম্বাণুর সমস্যা, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই জিনেরা তৈরি করে। ওই শুক্রাণুর সমস্যা, ডিম্বাণুর সমস্যা, পুরুষের যৌন দুর্বলতা, এই সব কিছুই জিনেরা তৈরি করে এবং এটা আমি চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ। যৌন দুর্বলতার বিষয়ে আজকে মানুষ হাজার হাজার টাকা এটার পিছনে নষ্ট করে, লাখ লাখ টাকার ওষুধ খায়, বিভিন্ন রকমের কবিরাজের আপনার দেখে চিকিৎসা নিতেছে। আল্লাহর হুকুমে এগুলো সব আপনারা দেখবেন, এই ভিডিওটা পুরো দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমি এখন কথা বলবো, আমার সাথে আছে আমাদের মোহাম্মদ বকুল মিয়া এবং ওনার ওয়াইফ। আপনারা দেখেন, এই যে আপনি একটু আরো কাছে আসেন, আরো কাছে আগে বসেন না, সমস্যা নেই। হ্যাঁ, এদিকে ঘুরে বসেন, সমস্যা কি? হ্যাঁ, আপনার হয় না তো, এইদিকে ঘুরে বসেন। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এই যে ওনারা দুইজন স্বামী স্ত্রী। এখন কথাগুলো একটু জোরে বলবেন আপনারা, ঠিক আছে? আপনারা একটু জোরে কথা বলবেন। এই হচ্ছে বকুল মিয়া। বকুল মিয়ার শরীরে কি কি রোগ তৈরি করছে আপনি একটু সংক্ষেপে বলেন কথাগুলো। না, আপনি এভাবে কথা বলার দরকার নেই, জাস্ট রোগের কথা বলেন, রোগের কথা বলেন। হ্যাঁ, জোরে বলবেন। আসলে বিগত 17 বছর যাবৎ ভুগতেছি ফ্যামিলি নিয়ে, এবং অনেক জায়গায় গেছি, যেমন ডাক্তার কাছে গেছে, অনেক বিশেষ করে ডাক্তার কাছে গেছি। ডাক্তার কাছে যাওয়ার পরও দেখা যাচ্ছে আমাদের রোগগুলো ভালো হয় না বা রিপোর্টও কিছু আসে না। তো এরকম কিছু রোগ হয় যেগুলা খুব ভয়ানক, কিন্তু ডাক্তার বলে যে এগুলো তো ভালো হয়ে কথা, ভালো হয় না। যেমন আমার প্রস্রাবের ইনফেকশন, জ্বালা পোড়া, লিভারে খাইলে কিছু হজম, প্রস্রাবের ইনফেকশন সাথে দাঁতু ক্ষয়। দাঁতু ক্ষয় রোগটা ওনার সিরিয়াস আকারে ছিল, সবসময় বীর্য পড়তো, দাঁতু ক্ষয় হইতো সবসময়, একদম। এটা সবসময়ের জন্য 5 বছর থেকে, এটা প্রায় 5-7 বছর থেকে, 5-7 বছর থেকে এই অবস্থা ছিল, মানে ওনার দাঁতু ক্ষয় হইতো। তো আলহামদুলিল্লাহ আমরা এখন চিকিৎসা দেওয়া শুরু করছি। চিকিৎসা দেওয়ার পর এখন ওনার দাঁতু ক্ষয় বন্ধ হয়ে গেছে। জি, কিন্তু এটা উনি মেডিকেল ওষুধ খাইছেন আপনি এটার জন্য? 7 বছর থেকে দাঁতু ক্ষয় বন্ধ হয়েছে, মেডিকেল ওষুধ বন্ধ হয় নাই। তার মানে এই দাঁতু ক্ষয় রোগটাও এই জিন তৈরি করছে। প্রস্রাবে ইনফেকশন জিনে তৈরি করছে। ওনার কিডনিতে ড্যামেজ, কিডনি ড্যামেজ। আলহামদুলিল্লাহ এখন ব্যথা কমে গেছে, আমরা চিকিৎসা দিতেছি, কিডনির ব্যথাও কমে গেছে। ঠিক আছে,
এই যে রোগগুলা তৈরি করে জিনেরা, আপনারা শুনেন, আরো শুনবেন সামনে, আপনার ইয়ে হয়, শরীরের দুর্বলতা হয়, হ্যাঁ, দুর্বলতা একদম একদম শরীর দুর্বল হয়ে যায়, ঠাস করে ছেড়ে দেয়, ছেড়ে দেয়। দুইটা হাত ঝুলে যায়, ঝুলে যায়, স্মৃতিশক্তি কমে গেছে, কমে গেছে, এই সব কিছু জিন জাতি সমস্যা, কর্ম করার মতো শক্তি থাকে না শরীরে, একদম দুর্বল করে ফেলে। এখন উনি কথা বলতে পারতেছে, একটা সময় উনি কথাও বলতে পারে না, ঠিক আছে, এই সমস্যাগুলো তৈরি হয়। তারপরে উনার এটা চিকিৎসা দিলে সুস্থ হয়, আবার সমস্যা হয়, কিন্তু উনার সমস্যাগুলো আস্তে আস্তে কমতেছে। মানে আপনার কি ছিল, এই বীর্যের সমস্যাটা, আপনার এই যে ভয়ানক ভাবে নামাজ পড়তে ওনার সমস্যা হয়ে যেত, হাঁটলেই পড়তো। আচ্ছা, উনার দাঁতু ক্ষয়টা হাঁটলেই হইতো, তাই না? যৌন দুর্বলতা পুরাপুরি ছিল। আচ্ছা, তারপরে এই উনার শরীরে আপনার কিডনির সমস্যা, বুকে কি হয়, হার্ট দুর্বল হয়ে যায়, হার্ট দুর্বল, মানে বুকে ব্যথা উঠে, অনেক বেশি ব্যথা উঠে। আচ্ছা, বুকে ব্যথা উঠলে আমরা কি বলি, হার্টের সমস্যা, তাই না? কিন্তু আমি ট্রিটমেন্ট দিলে ওনার বুকে ব্যথা কমে না? কমে। যদি হার্টের সমস্যা হইতো, আমি ট্রিটমেন্ট দিলে কমতো? আমি কি কোনো কিছু খাওয়াই, কোনো ওষুধ দেই? একমাত্র কোরআনের আলোকে, কোরআনের মাধ্যমে দোয়া কালাম পড়ে আমরা তাকবীর করি, এই তো, কিন্তু হার্টের ব্যথা কমে যায়। আচ্ছা, এই যে হার্টের ব্যথা নিয়ে হাজার হাজার রোগী হাসপাতালে ভর্তি আছে, হাজার হাজার মানুষের বায়োফাস হইতেছে, এর মধ্যে আমি মনে করি 90% রোগীরই এই হার্টের সমস্যা নাই, এটা জিনের সমস্যা। হ্যাঁ, আমি দেখছি যতজনেরই আমরা চেক দিছি, পাইছি আমরা এই সমস্যাটা। এমন ভাবে ব্যথা উঠে মনে হয় যে স্ট্রোক করছে, মারা যাইব, ওঠে না এরকম ব্যথা, হ্যাঁ, অনেক ব্যথা হয় বুকের মধ্যে, তাই না? এই আমি এরকম রোগীও পাইছি যে গাল ব্যাকা হয়ে গেছে, গাল ব্যাকা হয়ে গেলে কি বলে, মিনি স্ট্রোক বলে, তাই না? এক সাইড ব্যাকা হয়ে যায়। আমি মাত্র একদিন ট্রিটমেন্ট দিছি, ওই রোগীর পরের দিন গাল সোজা হয়ে গেছে। এখন এটা কেউ বলবো এটা যে জিনের সমস্যা? ঠিক এভাবেই প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, প্রতিটা রোগ আগে যাচাই করবেন এটা কোথা থেকে আসছে, তাহলে আপনাদের টাকা অপচয় হবে না, সময় অপচয় হবে না, এবং আপনারা আল্লাহর কাছে আশ্রয় নিলে আল্লাহ আপনাদেরকে সুস্থ করবে। কোরআন মাধ্যমে আপনারা সুস্থতা পাইবেন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে মানুষের জন্য শিফা, মানুষের জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মানুষের জন্য চিকিৎসা এবং রহমত স্বরূপ। কিন্তু আমরা কি এই কোরআনের চিকিৎসা গ্রহণ করতেছি? বা এই চিকিৎসা, এই রহমত কিভাবে আমাদের উপরে আসবে এটা নিয়ে আমরা কেউ কথা বলি বা চিন্তা করি না। আমাদের এই কোরআনের চিকিৎসা গ্রহণ করতে হবে। কোরআনের চিকিৎসার মাধ্যমে 90% রোগ সুস্থ হওয়া সম্ভব। কিছু রোগ আছে যেগুলো ডাক্তারি চিকিৎসার প্রয়োজন আছে, কিন্তু অধিকাংশ রোগী, 90% রোগী এখন যেগুলো আছে, অ্যালার্জি বাড়ায় দেয়। এই যে একটা অ্যালার্জির কথা আসে, আমরা, আপনাদের কি হয়, অ্যালার্জি হঠাৎ করে চুলকানি বেড়ে যায় না? হ্যাঁ, অনেক চুলকানি বেড়ে যায়। ওনার মেয়ে আছে 2টা, ওদের মুহূর্তের ভিতরে চুলকানি এমন বাড়ে, চিকিৎসা করলে আবার কমে যায়, সাথে সাথে কমে যায়। গোস্ত খাইতে পারতো না, হ্যাঁ, গরুর গোস্ত, চিকিৎসা করার পর গরুর গোস্ত খাইতে পারে, গরুর গোস্ত খাইতে পারে, আলহামদুলিল্লাহ। শুধু গরুর গোস্ত না, পুঁই শাক খাইতে পারতো না। হ্যাঁ, আমি রুটি খেতে পারতাম না। আচ্ছা, ওনার হজমের শক্তি কমে ফেলছিল। আচ্ছা, ওনার পেটের কথা একটু আসি। ও লিভারের সমস্যা, ডাক্তার বলছে লিভারের সমস্যা, মানে উনি কিছু খাইতে পারতো না, খাইলে হজম হইতো না, তো খাইলে হজম হয় না। এই হজম শক্তিটা পর্যন্ত জিনেরা কমাই ফেলছে। এখন আমার চিকিৎসার পর উনি পরোটা খায়, উনি কিন্তু নরম খানা খাইতো, ভাতের যাও রাইন্দা তারপরে খাইতো, এখন ভাত খায়, শক্ত ভাত খায়। মানে চিকিৎসা নিলে উনি সুস্থ হচ্ছে, কিন্তু রোগগুলা কিসের, আমি সেটাই বুঝাইতে চাইতেছি। আপনি যদি মেডিকেল ট্রিটমেন্ট নেন, এটা কি কোনো উপকার পাইছেন? আপনি এই যে হজম শক্তি বাড়ছিল কখনো আপনি মেডিকেল ওষুধ খায়? আপনি কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকার মেডিসিন ওষুধ খাইছেন, মেডিকেল ওষুধ খাইছেন, ডাক্তাররা আপনাকে দিছে, আপনি কোনো উপকার পাইছেন? হজম শক্তি বাড়ছে? বাড়ে নাই। এখন আমাদের চিকিৎসা, উনি ভাত খাইতেছে, উনি উনার পেটে আল্লাহ দিলে এখন লিভারের সমস্যাও নাই, 99% নেই। এখন বুঝেন, মানে এটা কমে যায়, আমরা কাজ করলে কমে যায়, আবার হইতে পারে, কারণ জিন জাতি আমরা এক করলে আবার আইসা অ্যাটাক করে, এটাই বড় প্রবলেম। হ্যাঁ, এটা প্রবলেম, কিন্তু আমার কথা হচ্ছে প্রবলেমটা কোথা থেকে আসছে সেটা আগে বুঝতে হবে, ওই হিসাবে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। এখন সারা বাংলাদেশে হয়তো একমাত্র আমি এইভাবে চিকিৎসা দিই, প্রতিটা রোগ নিয়ে, প্রত্যেকটা রোগের পয়েন্ট নিয়ে আমি কাজ করি, আলহামদুলিল্লাহ। আপনারা
আমার কথা হলো মানুষ যেন কোরআনের উপকারটা পায়, কোরআনের চিকিৎসাটা যেন পায়, সঠিক চিকিৎসা। এবং লক্ষ লক্ষ, হ্যাঁ সঠিক সঠিক চিকিৎসা, চিকিৎসা। মানুষ যেন লক্ষ লক্ষ টাকা খরচ না করে। এই যে আপনারা 17 বছর থেকে ভুক্তভোগী, ভুগতাছি। আজকের 17 বছর আগে যদি আপনাদের এই ট্রিটমেন্ট দেওয়া হইতো এই তাহলে কোরআন আমরা চিকিৎসার এত কষ্ট মাধ্যমে, পেতাম না। তাইলে শরীর এত দুর্বল হইতো না, আজকের এই পর্যায়ে এসে পৌঁছতো না। হ্যাঁ, অর্থনৈতিক- ওই প্রথমেই ভালো হয়ে যেত, অর্থনৈতিক- অর্থনৈতিক ভাবে ধ্বংস হয়েছে, ধ্বংস করে দিয়েছে। পুরা ফকির বানায় ফেলছে, রাস্তার ফকির। এই যে এই সমস্যাগুলো তৈরি করছে। আচ্ছা, কেউ বিশ্বাস করে না, আত্মীয় স্বজনরা কেউ বিশ্বাস করে না। আত্মীয় স্বজনরা কেউ কথাগুলো বিশ্বাস করে না, এখন বিশ্বাস করে না, এটা জিনের সমস্যা যে। আচ্ছা, আপনার কি হয়েছিল? আপনার একটা বাচ্চা নষ্ট হয়েছিল, জি জি ছেলে বাচ্চা, জি জি। ওনার ছেলে বাচ্চা হইতে দেয় নাই। এইরকম অনেক রুগীর আছে দেখবেন ছেলে বাচ্চাগুলো নষ্ট করে ফেলে। আবার অনেকের আছে প্রত্যেকটা বাচ্চা 3-4 মাসের সময় নষ্ট করে ফেলে। নষ্ট করে। এই সবই জিনের সমস্যা, কিন্তু ডাক্তারের কাছে গেলে একটা না একটা রোগ বের করে দিবে। জি এই যে মানুষের মাথা ব্যথা, জি আপনার মাথা ব্যথা হয় না? জি। প্রচন্ড মাথা ব্যথা উঠতেছে না? এই মাথা ব্যথাটা কে দিতেছে? আমরা জি। ট্রিটমেন্ট দিলে কমে কিনা? জি। কমে। কমে যায়। তার মানে এটা জিন, সেকেন্ডের মধ্যে কমে যায়। সেকেন্ডের ভিতরে কমে যায়। আবার হয়, জি। হয় কেন? জিনেরা করতেছে। ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, জিনেরা করে, কোনো মানুষে করে না। আমাদের সমাজে আরেকটা সমস্যা হচ্ছে, মানুষের ধারণা এই ব্ল্যাক ম্যাজিক গুলো মানুষ করতেছে, খালি মানুষ না, আমার উপরে জিন মানুষে চালান করে করে, না। জিন চালান করে। আমরা ভাবতাম আসলে যে মানুষে এই করতে কথাটাও পারে। আপনারা সাবধান মানুষে করে থাকবেন, না। মানুষে করে না। এই জিন চালান, জিন দেওয়া বা জিনের ক্ষতিগুলো জিনেরা স্বয়ং নিজের ইচ্ছায় করে। মানুষের চালান খুব কম, কম, সীমিত কম, আছে, অল্প। কিন্তু যেই পরিমাণে হুজুরদের কাছে গেলে বলে যে আপনারা অমুকে আপনার আত্মীয় স্বজনে তাবিজ করছে, এই করছে, আসলে এই পরিমাণ নাই। আমি যত রোগী দেখছি, আমরা তো গরিব। যেমন আমাদের কি কিন্তু যদি 100 জনের কাছে গেছে 90 জনে কিন্তু এই কথাটা এই বলছে, কথা কইছে। আপনাদের চালান দিছে, এটা করছে, এটা করছে, অথচ আমরা কিন্তু আগের থেকে গরিব। হ্যাঁ, আমি কিচ্ছু নাই, অত্যন্ত গরিব মানুষ আগের থেকে। কিচ্ছু নাই। ওনাদেরকে কে চালান দিবে? কে চালান কে দিবে? ক্ষতি করবে? আমার চালানদার কোনো লোকই নেই। ঠিক না? কিন্তু এখন আমি বলছি আপনাদেরকে চালান দিছে, প্রথম থেকে আমি কি বলছি? জিনের সমস্যা। দিনের সমস্যা। জিনে জিনেরা চালান দেয়, জিনে জিনের জিন ক্ষমতা। জিনেরা চালান দেয়, হ্যাঁ, জিন খারাপ জিন। জিন কুফুরি মার্কা জিনেরা প্রযুক্তি চালান দেয়। ব্যবহার করে, খুব প্রযুক্তি, উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে, হুম। এবং আচ্ছা আচ্ছা, আপনার বিষয়ে একটু আসি। এটা বেশ। আচ্ছা, আপনার কি কি সমস্যা করছে? আমার বেস্ট একটা কাইটে ফালাই দিছি। হুম। আমার বেস্টের মধ্যে যেমন শিকড় যেরকম না ওইরকম করে লাইছিল আমার বেস্টের ভিতরে। মানে অনেক চেষ্টা করছিলাম মানে বেস্টটা যে না কাটুক, কিন্তু আমার মুখ বার করছে 4-5টা, মুখ দিয়ে পানি বেরিত বেস্টের ভিতরে। মানে ব্রেস্টটা পচে গেছে, পয়সা গেছে গা, ডাক্তার বলছে টিউমার হয়েছে। টিউমার হয়েছে। ডাক্তার কি বলছে? টিউমার হয়েছে। ওটা কেটেই ফেলতে হয়েছে একটা পর্যায়ে। তখন আমরা একটা চিকিৎসা দেই নাই, না। তখন তো আমাদের কাছে আসেন নাই, না, আমাদের কাছে হুজুরের আসার তো- আগেই এগুলা কেটে ফেলতে হয়েছে। কেটে ফেলতে। আচ্ছা, এরকম রুগী আমি চিকিৎসা দিছি যাদের ব্রেস্টে চাকার মতো বা টিউমার ছিল, আমরা ট্রিটমেন্ট দিছি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। কিন্তু এখন আমি আপনাকে আসার পরে বলছি না এটা জিনের সমস্যা? জি। আপনার আরেকটা বেস্টও ব্যথা আছে, বেস্টে কিন্তু আর বাড়ছে? না। বাড়ে নাই, পচে নাই। না। আপনার ভিতরে এখনো শিকড়ের মতো আছে, এটা আমিও বলছি। আমিও বলছি যে ওরা শিকড়ের মতো এটারে ছড়ায় ফেলছে, এবং 17 বছর থেকে আজকে এই পরিস্থিতি তৈরি করছে। এটা এখনো সুস্থ হয় নাই, কাজ চলতেছে, আস্তে আস্তে আল্লাহ যদি সুস্থ করে সুস্থ আল্লাহ হবে। আমাদের এই কিন্তু বাচ্চা রোগটা কিসের? সব রোগটা জিনের। সব জিনের। এটা কোনো মেডিকেল প্রবলেম ছিল না, না। আদৌ কোনো মেডিকেল প্রবলেম না। না। আচ্ছা, আপনার আর সমস্যা কি? পুরো শরীরে ব্যথা? আমার পেটের ডাক্তাররা কইছে এন্ডোস্কোপি করাইছে, আমার প্রচুর গ্যাস থাকতো পেটে। এন্ডোস্কোপি করার পরেও আমার খালি কয়ে চর্বি চর্বি। হুজুরের কাছে চিকিৎসা করার পরে পেটের ভিতরে শুধু জিন পায়, হাজার হাজার জিন পায় পেটের ভিতরে, কোনো চর্বি না। আবার আমার জরাইলে তো সমস্যা করছে, এমন সমস্যা করছে মানে বলার বাইরে। মানে অনেক ব্যথা থাকে, রাত্রে ওরা কষ্ট দেয়। অনেকে ভাবে যে মানুষের ডাক্তারি সমস্যা, ডাক্তারের কোনো সমস্যা নেই। আমার জিনেরা আমার সাথে খারাপ আচরণ করে, কষ্ট দেয়, এইতে ব্যথা থাকে সারাক্ষণ। কিন্তু হুজুরের কাছে চিকিৎসা করার পর অনেকটা আমি সুস্থতা, মানে কষ্টটা কম দেয়। পেটের- ওরা দৌড়ে আলায়। হ্যাঁ, পেটের যে আপনার গ্যাস ছিল, পেট এটা- ফুলা ছিল, এটাও এগুলো কমছে? কমে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় আপনার জরায়ুতে ক্ষত এবং প্রচুর ব্যথা, জি। পায়খানা রাস্তায় প্রচুর ব্যথা, ব্যথা সব জিনেরা করে। জিনেরা করে। এখন এই ব্যথাগুলা আমরা কাজ করলে কমে কিনা? আলহামদুলিল্লাহ কমে। জি হ্যাঁ, হাঁটুতে ব্যথা, জি। দেখেন অনেক মানুষ নামাজ পড়তে পারে না না, হাঁটুর অনেক জন্য, টাকা পয়সা ই করছে হাঁটুর ব্যথার জন্য। কিন্তু আমরা আমি কাজ বিশ্বাস করলে করি, কমে কিনা? কমে গেছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আপনার পায়ের তালুতে ব্যথা, জি। অনেক ব্যথা হয়। জি। আমরা ধরা শুরু করলে ওইখানে দৌড় দিয়ে যায়, যাই ওখান থেকে পলায়, ওখানে পলায়। যায় পলায়, আমরা ধরলে ওই ব্যথাটাও কমে যায়। কমে যায়। মানে সবকিছু কি জিনের জিনের সমস্যা। জি। এখন মানুষ কি করে? এরকম ব্যথাপাত নইলে দৌড় দেয় কার কাছে? ডাক্তার। ডাক্তারের কাছে। আমি অনেক রুগীকে দেখছি হাঁটুর মধ্যে ইনজেকশন দেয়, ক্যালসিয়াম ক্ষয় হয়ে গেছে, এটা সেটা, হাড় ব্যাকা হয়ে গেছে। আমি এরকম রুগীও পাইছি, গালের হাড়টা মানে গ্যাপ হয়ে গেছে, কিন্তু ওটা জিনেরা করছে। জিনেরা করে সব। ডাক্তার বলছে গাল একটা মানুষের
গাড়ের হাড় কেন গ্যাপ হবে? এটা কোনো যুক্তি আছে? এটা আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করছে, তাইলে ওইটা কেন নষ্ট হবে? কেউ না কেউ নষ্ট করছে, তাই না? নষ্ট করছে কে? জিনেরা। এভাবে মানব শরীরের প্রত্যেকটা অঙ্গ নিয়ে জিনেরা কাজ করতে পারে, কারণ জিনেরা মানুষের প্রতিটা অংশ চিনে এবং প্রত্যেকটা অংশে যাইতে পারে। তারা মানুষের চেয়ে বেশি জ্ঞানী এই সম্পর্কে, আমাদের শরীর সম্পর্কে, আমাদের শরীর সম্পর্কে তাদের যত ধারণা আছে আমাদের এত ধারণা নেই, ঠিক না? এই যে চিন্তা করেন, মহিলাদের শুক্রাণু কমায় দেয় বাচ্চা যাতে না হয়, ডিম্বাণু কমায় দেয় বাচ্চা যাতে না হয়, তাইলে শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত ওরা পৌঁছায় কেমনে? চিন্তা করেন, ওরা ওগুলো জানে। আরেকটা রুগী, এই যে আমাদের ক্যান্সারের রুগী, ওনার পেটে ব্যথা, প্রচুর ব্যথা হইতো, পেট ফুলা দিয়ে গেছে, ডাক্তাররা বলছে ক্যান্সার, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ট্রিটমেন্ট দিছি, ক্যান্সার নাই, ক্যান্সার ওষুধ খাওয়া বন্ধ করে দিছি, রুগী সুস্থ হয়ে গেছে। কোন রোগ, এমন কোন রোগ নাই মানব শরীরে যেটা জিনেরা তৈরি করে না। আমি মূলত এটাই বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা করছি। এই যে প্রত্যেকটা শরীর ওরা নষ্ট করে দিছে, আমার দুইটা বেস্ট নষ্ট করে দিছে, আমার জীবনটাই শেষ করে দিছে জিনে। কিন্তু মানুষে বুঝতে চায় না, বিশ্বাস করে না, খালি ভাবে ডাক্তারি রোগ। ডাক্তারি কোনো রোগই না, আমি চোখে দেই না, আমার অন্ধ বানায় আলাইছে। হ্যাঁ, ওনার একটা মেয়েকেও প্রচুর কষ্ট দিছে এবং ওর শরীরে প্রচুর পরিমাণে জিন থাকার কারণে ওরও চোখ সমস্যা হয়ে গেছে, তারপর ব্রেস্টে ব্যথা, বুকে অনেক ব্যথা হয় মাঝে মধ্যে। এই যে ব্যথা বেদনাগুলো, এগুলো সব জিনের তৈরি। যাই হোক, আপনারা আশা করি আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, এই জন্য আমি আর বেশি কথা বলতেছি না, কিন্তু এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে। আপনারা এই কথাগুলো যদি বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, সুন্নাহকে বিশ্বাস করেন এবং আল্লাহর কোরআনের শক্তি সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, যদি আপনারা ওটাকে বিশ্বাস করেন মনে প্রাণে, তাহলে আপনারা অবশ্যই এই কোরআন এবং সুন্নাহর চিকিৎসা গ্রহণ করবেন। এটা আমার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করার বিষয় আমি বলতেছি না, আমরা হাজিরা দেখে দেব, আপনি যার কাছ থেকে মনে চায় চিকিৎসা নেবেন। আর হাজিরা দেখার ব্যাপারে আমি আপনাদেরকে ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। আমি যেটা বলবো মেডিকেল সমস্যা, ওটা মেডিকেল সমস্যা, যেটা বলবো জিনের সমস্যা, ওটা জিনের সমস্যা। আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন, আমি যাকে খুশি জ্ঞান দান করি। এই জ্ঞান আল্লাহ আমাকে দান করছেন, আপনি আমার জ্ঞান নিয়ে সন্দেহ করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা যাকে খুশি তাকে জ্ঞান দান করতে পারেন এবং আল্লাহ তার বাহিনী দিয়ে আমাকে সাহায্য করেন, এতেও কোনো সন্দেহ নাই। ফেরেশতারা আমাকে সাহায্য করে, এতেও কোনো সন্দেহ নাই, কারণ আমি এদেরকে দিয়ে কাজ করি। আমি কি জিন ডাকি কখনো কাজ করার জন্য? কোন খবিশ শয়তানরে ডাকি? কোন হিন্দু জিনরে ডাকি না। আমি কারে ডাকি? আল্লাহরে ডাকি। আল্লাহ আমাকে সাহায্য করে, আর ওই আল্লাহর সাহায্য নিয়ে আমি কাজ করি। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। আপনারা জাস্ট বিশ্বাসের সাথে আমার কথাটা বিশ্বাস করে আপনারা চেক করে দেখবেন, একিনের সাথে আপনারা বিশ্বাসের সাথে আপনাদের যে রোগগুলা হয় এই রোগগুলাকে যাচাই করে নেবেন। আমি চাচ্ছি আপনারা মানুষ, আজকে এই যে হাজার হাজার মানুষ কাতারে কাতারে হাসপাতালে সিরিয়াল লাইগা থাকে, ডাক্তারের কাছে যায় রুগী দেখাইও শেষ করতে পারে না। হ্যাঁ, ডাক্তার রুগী দেখা শেষ করতে পারে না, কিন্তু এদের কেউই কিন্তু 90% মেডিকেল সমস্যা না। দাঁতে ব্যথা, দাঁতের ভিতরে ক্ষয়, নাকের সমস্যা, নাকে নাসা তৈরি হয়, নাকের নিঃশ্বাস পালাইতে কষ্ট হয়, নাক বন্ধ হয়ে আসে, এমন কোনো রোগ নাই যেটা যে আমি কয়টা রোগের কথা বলবো, মানে যত রোগ মানব শরীরে আছে এমন কোনো রোগ নাই জিনেরা তৈরি করে না, সব করে। তা আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা রোগ নিয়েই কাজ করতেছি। মানুষের শরীরে যত রোগ জিনেরা তৈরি করে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, এবং ওই রোগগুলা নিয়েই আমি কাজ করি। আমি কিন্তু শুধু ওই যে কবিরাজি কোনো তন্ত্র মন্ত্র এগুলা নিয়ে বসে নাই। আলহামদুলিল্লাহ আমার কাজ হচ্ছে কোরআনকে প্রতিষ্ঠা করা, কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করা। আর এটা কিন্তু এই চিকিৎসা জগতে কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করার মতো কাজ বাংলাদেশে কেউ করে নাই, বাংলাদেশে কেউ করে নাই। চিকিৎসা জগতে বেশিরভাগ মানুষই চিকিৎসা এই জগতে আসে টাকা কামানোর জন্য, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে যে চিকিৎসাটা প্রচলন করা, কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষকে চিকিৎসা দেওয়া, সেবা দেওয়া, এই সেবা দেওয়ার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে আমাদের হুজুরদেরকে, যারা কাজ করে। হ্যাঁ, করে না, এবং ওনারা শুধু একটা জায়গাতে 100টা রুগী দেখে। একদিনে 100টা রুগী দেখলে আপনি কারে খেদমত করবেন, কারে সেবা দিবেন, কোনো ক্ষমতা আছে, কোনো সুযোগ আছে? তো যাই হোক, আমি চাই আপনারা বুঝেন। আমি আজকের ভিডিওটা এই জন্য বানাইছি যাতে আপনারা এই রোগ সম্পর্কে ধারণা পান, রোগটা বুঝতে পারেন এবং হাজিরা দেখবেন। আর হাজিরা দেখার জন্য আগে আমাদের এই নাম্বারে, আমার যে নাম্বার এখানে দেওয়া থাকবে আপনাদের এখানে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে রোগের সম্পর্কে বিস্তারিত বলবেন।
আবারও বলতেছি, আমি কিন্তু রোগ নিয়ে কাজ করি। আপনি আমার কাছে বলবেন, একটা নাম দিয়ে বলবেন, হুজুর দেখেন তো কি সমস্যা, আমি এই ধরনের রুগীর হাজিরা দেখি না। আপনার সমস্যা আপনি বলতে হবে, তারপরে আমি বলবো সেটা কি জিনের সমস্যা না মানুষের ডাক্তারি সমস্যা, ঠিক না? যদি ডাক্তারি সমস্যা আমি বলে দেব, যদি জিনের সমস্যা আমি বলে দেব, চিকিৎসা আমার কাছে করান না করান সমস্যা নেই, কিন্তু আপনি আপনার রোগ বিস্তারিত বলবেন, আমরা আপনাকে বলে দেব কোন দিক থেকে সমস্যাটা আসছে এবং ওই হিসেবে আপনি ট্রিটমেন্ট নেবেন। জি। আর আমার বলাটা 100% সত্য হয়, এটা আল্লাহ আমাকে ক্ষমতা দান করছে। জি। হ্যাঁ, 100% সত্য, আল্লাহ যদি কবুল করে 100%ই সত্য ইনশাল্লাহ। তো 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 এই বিষয়টা আপনারা একটু দেখবেন, আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।